ওয়েলকাম টু আর বিট যোদ্ধা ফোর্স একাডেমি। তো আজকে তোমাদেরকে আমি যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে টিএআরবি। টিএআরবি কী জিনিস এবং কেমন চাকরি এবং এতে কত নাম্বার লাগে, কত পার্সেন্ট নাম্বার লাগে, তোমার হাইট কেমন লাগবে, তোমার কোথায় র্যালি হবে, কত বেতন পাবে, আজকে এই সমস্ত বিষয় নিয়ে আমি তোমাদেরকে জানাবো। টিআরবির A to Z বিষয় নিয়ে আমি তোমাদেরকে আজকে জানাতে চলেছি। তার আগে তোমাকে একটা কথা বলি, আমি যদি তুমি কোনো ভালো আবাসিক কোচিং সেন্টার খুঁজছো তো তুমি অবশ্যই আমাদের এই বীর যোদ্ধা ফোর্স একাডেমিতে আসতে পারো। আমাদের এই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো। তো চলো তোমাদেরকে জানাই যে টিএআরবি কী জিনিস এবং টিএআরবির A to Z তথ্য। তো সর্বপ্রথমে বলি টিএআরবির ফুল ফর্ম হচ্ছে টেরিটোরিয়াল আর্মি। 2 নম্বর প্রশ্ন হচ্ছে 45% নাম্বার না থাকলে কি টেরিটোরিয়াল আর্মিতে যাওয়া যেতে পারে? হ্যাঁ বন্ধুরা, 45% নাম্বার না থাকলেও তুমি টেরিটোরিয়াল আর্মিতে যেতে পারবে। এখানে লেখা আছে 45% নাম্বার অল ওভার সাবজেক্টের মধ্যে তোমাকে থাকতে হবে। এবার আর একটা কন্ডিশন আছে 33% নাম্বার তোমাকে অল সাবজেক্টে থাকতে হবে। এবার বলি, তোমার দেখা যাচ্ছে তুমি পেয়েছো একটাতে 25, একটাতে দেখা যাচ্ছে 28 পেয়েছো, আর একটা সাবজেক্টে দেখা যাচ্ছে তুমি 50 পেয়েছো, আর একটা সাবজেক্টে দেখা যাচ্ছে তুমি 40 পেয়েছো। ও অ্যাভারেজ যদি তুমি পার্সেন্টেজ করে 45% থাকে বা 45%-এর নিচেও যদি 33%ও থাকে তাহলে তুমি টেরিটোরিয়াল আর্মিতে যেতে পারবে। 3 নম্বর প্রশ্ন হচ্ছে এইচএসে 45% আছে কিন্তু মাধ্যমিকে 45% নাই, তাহলে কি তুমি যেতে পারবে? হ্যাঁ অবশ্যই বন্ধুরা, তুমি তাহলেও যেতে পারবে। দেখা যাচ্ছে তোমার মাধ্যমিকে কোনো নাম্বার নেই, সি গ্রেডে পাস করেছো, ঠিক আছে, এবার উচ্চ মাধ্যমিকে তোমার 45% আছে, সেক্ষেত্রে তুমি টেরিটোরিয়াল আর্মিতে ফর্ম ফিল আপ করতে পারবে বা ওপেন র্যালি, এটা ফর্ম ফিল আপ হয় না, ওপেন র্যালিতে তুমি যেতে পারবে। 4 নম্বর প্রশ্ন হচ্ছে NIOS বা মুক্ত বিদ্যালয়, মুক্ত স্কুল থেকে পাস করলে কি তুমি যেতে পারবে? তাহলে মুক্ত স্কুল থেকে পাস করলেও তুমি যেতে পারবে। এখানে কিন্তু একটি কন্ডিশন রয়েছে। কন্ডিশন নাম্বার 1, মুক্ত বিদ্যালয় থেকে তুমি যেমন যদি রবীন্দ্র মুক্ত থেকে পাস করো তাহলে তোমাকে কী করতে হবে, এই যে স্কুলটা থেকে তুমি পাস করলে NIOS থেকে পাস করেছো সেটা অবশ্যই সরকারভুক্ত হতে হবে। যদি সরকারভুক্ত না হয় সেক্ষেত্রে ডকুমেন্ট ভেরিফাই হবে, আর ডকুমেন্ট যখন ভেরিফাই হবে তখন কিন্তু তুমি বাদ গেলেও যেতে পারো। 5 নম্বর প্রশ্ন, কোন ভাষায় পরীক্ষা হবে? দেখো, যেহেতু এটা ইন্ডিয়ান আর্মির চাকরি, ঠিক আছে, চাকরি হচ্ছে ইন্ডিয়ান আর্মি, তাহলে ইন্ডিয়ান আর্মি চাকরি মানেই দুটো ভাষা, এক হচ্ছে ইংলিশ আর 2 নম্বর হচ্ছে হিন্দি। এই দুটি ভাষার ভিতরেই তোমার এক্সাম পরীক্ষা এবং পরীক্ষা হবে। 6 নম্বর হচ্ছে টিএআরবির চাকরি কত বছরের? হ্যাঁ বন্ধুরা, অগ্নিবীরের চাকরি যেমন আছে, অগ্নিবীরের চাকরি হচ্ছে ক বছরের? 4 বছরের। আমরা সবাই জানি এটা একটা 4 বছরের চাকরি। তো বলি আমি, টিএআরবি হচ্ছে পার্ট টাইম জবের একটা চাকরি। টিএআরবি হচ্ছে পার্ট টাইম জব, ঠিক আছে, আর অগ্নিবীর হচ্ছে কি ফিক্সড একটা জব। তো এটা তুমি 60 বছর 70 বছর তুমি যত দিন পর্যন্ত ইচ্ছা তুমি ততদিন পর্যন্ত এই চাকরিটা করতে পারবে, এর কোনো নির্দিষ্ট মেয়াদ নেই। 7 নম্বর প্রশ্ন হচ্ছে কোথায় র্যালি হতে পারে? দেখো বন্ধুরা, কোথায় র্যালি হতে পারে? র্যালি কোথায় হতে পারে বলতে গেলে এগুলো যেহেতু আর্মির চাকরি তাই আর্মি বোর্ডেই র্যালি হবে, ঠিক আছে। এবার যেখানে যেখানে আমাদের আর্মি বোর্ডগুলো আছে সেখানে বিশেষ করে আসামে, ত্রিপুরায়, নাগাল্যান্ডে এইসব জায়গাতেই আমাদের এইসব জায়গাতেই র্যালিটা হতে পারে। তবে এখনও নোটিফিকেশন সম্পূর্ণ আসেনি, সম্পূর্ণ নোটিফিকেশন আসলে আমরা অবশ্যই সেখানে লেখা থাকবে ওপেন র্যালি এটা অবশ্যই, ঠিক আছে, তখন সম্পূর্ণ কনফার্মেশন জানা যাবে। 8 নম্বর, বেতন কত ও কী কী সুবিধা এই চাকরিতে পাবে? তাহলে তোমাদের এই চাকরিতে তো যেতে যাচ্ছ, তাহলে তোমাদের অবশ্যই মনে কৌতূহল জাগছে যে চাকরিতে বেতন কত এবং কি কি সুবিধা আছে। তো তোমাদেরকে বলি, এই চাকরিতে
30 থেকে সর্বনিম্ন 30 থেকে 30,000 থেকে 40,000 সর্বনিম্ন বেতন তোমরা পাবে। তাহলে কি বুঝলে? 30 থেকে 40,000-এর ভিতরে তোমরা বেতন পাবে। এবং সুবিধা কি কি পাবে? সুবিধা সেম সুবিধা, যেমন আর্মিতে পায়, মেডিকেল পাবে, রেশন কার্ড পাবে। কী পাবে? রেশন, খাবার দাবার, ক্যান্টিন পাবে। সমস্ত ফেসিলিটি আর্মিতে যেগুলো পায় সেই ফেসিলিটি তোমরা অবশ্যই পেয়ে যাবে। 9 নম্বর প্রশ্ন, কি কি ডকুমেন্টস নিয়ে যেতে হবে? বন্ধুরা দেখো, এটা একটা ওপেন র্যালি। প্রথমে বলেছি এটা একটা ওপেন র্যালি। ওপেন র্যালি মানে ডকুমেন্টস তোমার লাগবেই। আর ডকুমেন্টস তোমাকে নিয়ে যেতে হবে। তাহলে কি কি ডকুমেন্টস তোমাকে সঙ্গে করে নিয়ে যেতে হবে? চলো দেখি কি কি ডকুমেন্টস নিয়ে যেতে হবে। এক নম্বর হচ্ছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের অ্যাডমিট। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের অ্যাডমিট নিয়ে যেতে হবে। 2 নম্বর হচ্ছে মার্কশিট ও সার্টিফিকেট। মার্কশিট ও সার্টিফিকেট। 3 নম্বর নিয়ে যেতে হবে তোমাকে আধার কার্ড, ভোটার ছবি, আইডি প্রুফ যেটা বলছে। 3 নম্বর হচ্ছে তোমার আধার কার্ড, ভোটার কার্ড, আইডি প্রুফ যেটা বলছে আইডি প্রুফ নিয়ে যেতে হবে। এবং 20 কপি ফটো। 4 নম্বর হচ্ছে 20 কপি ফটো নিয়ে যেতে হবে। তোমাকে বাসিন্দা সার্টিফিকেট নিয়ে যেতে হবে। বাসিন্দা সার্টিফিকেট নিয়ে যেতে হবে। 6 নম্বর হচ্ছে তোমাকে ক্যারেক্টার, স্কুল থেকে ক্যারেক্টার সার্টিফিকেট নিয়ে যেতে হবে। স্কুল থেকে ক্যারেক্টার 6 মাস আগেকার স্কুলের ক্যারেক্টার সার্টিফিকেট নিয়ে যেতে হবে। 7 নম্বর হচ্ছে তোমাকে পুলিশ ভেরিফিকেশন। পুলিশ ভেরিফিকেশন। এই যে সাতটা ডকুমেন্টসের কথা আমি বললাম, এই 7টা ডকুমেন্টস তোমাকে অবশ্যই সঙ্গে করে নিয়ে যেতে হবে। তার ফলেই তুমি সেখানে যেতে পারবে। এইবার বলি যে তোমাদের রান কতটা হবে। রান কেমন ও কতটা হবে? রান হবে তোমরা সবাই জানো, যাদের 18 থেকে 30 বছর পর্যন্ত বয়স তাদের রান হবে 1600 মিটার। টাইম হচ্ছে 5 মিনিট 40 সেকেন্ড থেকে 6 মিনিট পর্যন্ত। এইবার যাদের বয়স একটু বেশি আছে, কিছু ভাইদের বয়স একটু বেশি আছে, যারা 30 থেকে 42 পর্যন্ত যাদের বয়স, তাদের ক্ষেত্রে রানটা সেই 1600 মিটারই হবে। কিন্তু টাইমটা দিচ্ছে, টাইমটা একটু বাড়তি দেওয়া হবে। সেটা হচ্ছে 6 থেকে 6:30 মিনিট পর্যন্ত দেওয়া হবে। তাহলে টাইমটা তোমরা বুঝতে পারলে, রানটা বুঝতে পারলে, এমন কেমন রান হবে এবং কেমন কি হবে। এবার বলি শারীরিক যোগ্যতা তোমাদের কি লাগবে।
শারীরিক যোগ্যতা যেটা বলছে যে আমাদের হাইট, ওয়েট, চেস্ট এটা কেমন কি লাগবে। দেখো বন্ধুরা, আমাদের হাইট 160 থাকলেই আমরা যেতে পারবো। কি বলি? 160 যদি কারোর হাইট থাকে তাহলে আমরা যেতে পারবো। এমনকি চেস্ট, বুক যেটা বলে আমরা, বুক কত লাগবে? বুক আমাদের 70 থাকলেই এনাফ। তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো যে আমাদের কি কি লাগবে এবং কি কি প্রয়োজন, কি কি ডকুমেন্টসের প্রয়োজন। এরপরও যদি কারো কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবে, আমাদের বীর যোদ্ধা ফোর্স একাডেমিতে আসবে। আমরা তোমাদের কনফিউশন, তোমাদেরকে সলিউশন আমরা দিয়ে দেবো। জয় হিন্দ, বন্দে মাতারাম।